আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, FZ5 গিয়ার মারি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ বুরকা পরে টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না। ওই যে আবার মামুন আর লাইলা না কি যেন আছে, ওই লাইলার একটা সাক্ষাৎকার আজকে আমি দেখছিলাম। দুপুরবেলা দেখলাম বলতেছে, আমি মামুন তারে কোনো সময় কষ্টে রাখতে চাই নাই, তারে ব্যথা দিতে চাই নাই, আমি ওরে বাবুর মতো করে রাখতাম। এই জন্যে ওরে আমি এত বাবুর মতো করে রাখিছি। এরপরেও আজকে ঈদের দিনে আমার সাথে দেখা করলো না, আমার বড় কষ্ট, মনের আশা আজকেও যেন ও আমার সাথে একটু দেখা করে। আমি বললাম বাবুর মতো মনে করে রাখি চাও, এই জন্যই তো মার মতো মনে করি, তোমার সাইডে থিয়ে দূরে সরিয়ে গেছে, কারণ মার সাথে চলে না রে। ঠিক না বেঠে? আছে না নাই? এই সমাজের ঘটনা। মংলাতে আজকের ঘটনা, টেলিভিশন সময়, টিভি নিউজ, আর টিভি নিউজ যাদের চোখের সামনে পড়েছে তারা জানেন, যাদের পড়ে নাই তারা খুঁজে নেবেন, সার্চ দিবেন। নারায়ণগঞ্জ থেকে সুবর্ণা আক্তার নামের একটা মেয়ে এসেছে, মংলাতে তন্নি আক্তার নামের একটা মেয়েকে বিয়ে করেছে। সুবর্ণা নামের মেয়ে বিয়ে করেছে তন্নি আক্তারের, আর বিয়ে করেছে তাও কুরআন শরীফ শপথ করি। বলেন সহ্য না করি পারা যায়? হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুয়োর জবাই করেছে, হালাল হবে নাকি? হালাল হবে? ইমাম সাহেবকে দিয়ে কুত্তা জবাই করেছে, হালাল হবে? কুরআন শপথ করি। সাংবাদিকরা বলতেছে, কেন তুমি এসেছো? আমার ওয়াইফকে নিতে এসেছি, আমার বাড়ি নারায়ণগঞ্জ। কি করে তোমার ওয়াইফ? আমরা বিয়ে করেছি। কি করে বিয়ে করেছো? আমরা কোরআন শপথ করে বিয়ে করেছি। নাউজুবিল্লাহি মিন জালিক বলার মতো মানুষ খুঁজে পেলাম না। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়ে মেয়ে বিয়ে, ছেলে ছেলে বিয়ে, এটা পশ্চিমা অন্ধত্ব কালচার। এই কুসংস্কার বাংলাদেশেও ছড়িয়ে দিতে চায়। আর এই বাংলাদেশে আজকের ঘটনা এমন ঘটে গেল, এই অনলাইনে টিকটক করতে করতে তাদের সম্পর্ক হয়েছে, তারপরে তারা এই কাজগুলো করেছে। এদেরকে জনপ্রকাশ্যে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারা দরকার। বলেন ঠিক না বেঠি? কারণ এরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। ও আমার ভাইয়েরা, এদের বিরুদ্ধে কথা বলা দরকার, সোচ্চার হওয়া দরকার। আমার প্রশাসনের ভাইদেরকে ঈদের দিন থেকেই মাহফিল করে বেড়াচ্ছি, ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার প্রশাসনের ভাইদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এতটুকু দাবি, আপনারা মোড়ে মোড়ে দেখি সব সময় থাকেন আর আমাদের ধরে জিজ্ঞেস করেন মাহফিলি। ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে ফোন দিয়েছে, হুজুর আপনার সাথে একটু প্রশাসনের ভাইয়েরা কথা বলবে। এমনকি কেশবপুর থেকেও ফোন দিয়েছিল এই মাহফিলকে কেন্দ্র করে প্রশাসন থেকে। আপনার নাম কি? কবির বিন সামাদ। বাবার নাম কি? আব্দুল সামাদ। মার নাম কি? রোকিয়া খাতুন। বাড়ি কনে? নবগ্রাম। ইউনিয়ন কি এইডা? থানা কি এইডা? জন্মগ্রহণ কবে? অমুক দিন। দাদার নাম কি ছিল? অমুক। দলে কি করেন? আওয়ামী লীগ। তারপরে আগামীতে কি করবেন? জামাত ইসলাম। এরপরে কি করবেন জানি নে। সব বলা লাগলো বলে তারপরে রায় হলো। আর ওই যে ট্রাকের উপরে ডিজে কুপাকুপি করে, ওগের থামাইনোর মতো আল্লাহর ওলি খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেটা?